বারবিকিউ ফিশ ফ্রাই কার কার পছন্দ? আমার কাছে তো বেশ ভালো লাগে, তাই শুধু নিজের জন্য নয়, পরিবারের সবার জন্য তৈরি করলাম বারবিকিউ ফিশ ফ্রাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব বারবিকিউ ফিশ ফ্রাই। তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। বারবিকিউ ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ দুটো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে মাছের গায়ে লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এই মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব। লেবুর রস দেওয়ার কারণে মাছ থেকে যে একটা গন্ধ আসে, এই গন্ধটা চলে যায়। তাই লেবুর রস দিয়ে এই কাজটা করে নিতে হবে। তারপর আমি পানি দিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি। এতে করে মাছের গা থেকে অনেকটা পরিমাণ ময়লাও বের হয়েছে। তারপরে একটি ছাঁকনিতে মাছটা ছেঁকে নিতে হবে, যাতে মাছের গায়ের অতিরিক্ত পানিটা ঝরে যায়। এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। আমি নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং স্বাদমতো কিছুটা লবণ। এর মাঝে আমি অ্যাড করব 1 টেবিল চামচ বারবিকিউ মশলা। তারপরে দিয়ে দিব টক দই। টক দইটা আমার ঘরে বানানো। সমস্ত মশলাগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা দলা না থাকে। একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার মশলাটা মাখানো হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই মশলাটা এখন মাছের গায়ে ভালোভাবে মাখাতে হবে। তো আমি মাছের গায়ে মশলাটা এখন ভালোভাবে মাখিয়ে নিব। মাছের গায়ে বড় বড় করে কেচে দিতে হবে, তারপরে মশলাটা মাখাতে হবে। এতে করে মাছের গায়ের ভিতরে মশলাটা ঢুকে যাবে। ফ্রাই করার পরে মাছটা খেতে খুবই ভালো লাগবে। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। মশলাটা ভালোভাবে মেশাতে না পারলে মাছটা ফ্রাই করার পরে খেতে বেশি একটা ভালো লাগবে না। তাই একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। তো আমি দুইটা মাছ সেম পদ্ধতিতেই মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি প্রায় 1 ঘন্টার মতো মাছগুলো রেখে দিব। তো 1 ঘন্টা পরে আমি মাছটা এখন ভাজার জন্য নিয়ে এসেছি। তো এখন মাছটা আমি ভাজবো। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। কড়াই গরম হওয়ার পরে আমি তেলটা দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছটা ফ্রাই করার জন্য কড়াইতে দিতে হবে। এক সাইডটা ভালোভাবে ভাজা হলে তারপরে মাছটা উল্টাতে হবে। ভালোভাবে না ভেজে যদি মাছটা উল্টাতে যান তাহলে মাছের চামড়াটা উঠে যেতে পারে। এতে ফিশ ফ্রাইটা দেখতে ভালো লাগবে না। তো আমার এক সাইড হয়ে গেছে, তারপরে আমি আরেক সাইড উল্টে দিয়েছি। একটু পোড়া পোড়া করে আমি ফিশটা ফ্রাই করেছি। মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে। সেম পদ্ধতিতে আমি দুইটা মাছ ফ্রাই করেছি। খুব সহজ এবং ঘরোয়া একটি পদ্ধতিতে বারবিকিউ ফিশ ফ্রাই করলাম। আপনারাও রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। খুব সহজ একটি রেসিপি এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব অল্প সময়ে তৈরি করা যায়। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও এই মাছটি খুব মজা করে খায়। আমি আপনাদেরকে একটা মাছ কেটে দেখাচ্ছি, এটার ভেতরটা কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।